হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বড় ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার। তো সোমবারের সকাল, আর দেখতেই পাচ্ছ আমি পুরো স্নান করে রেডি হয়ে গেছি সকালবেলায় একদম। তো স্নানটা আসলে বাথরুম গেলাম বলে আমি পায়খানা বসতে, তো বাথরুম মানে পায়খানা কি আবল তাবল কি বাথরুম মানে পায়খানা, এটা কেউ তোমরা জানতে? আমি বলার পর জানলে বলো প্রথম। ঠিক আছে, যাই হোক চলো, মিস্টেক স্কিপ করে যাবো কথাটা। যাই হোক চলো, আমি চুলটা এখন মুছে নিচ্ছি, স্নান করে নিয়েছি সকালবেলা। আসলে ওই যে বললাম পায়খানা গেলাম বলে, তার জন্য স্নানটা করে ফেলেছি। তো চান করার পরে আমি চুল এখন মুছে নিই চুল আর ওদিকে ও ঘরে পড়াতে এসে বাবুকে, সেই জন্য আমি এ ঘরে চলে আসলাম। তো চুলটা একটু ঝেড়ে নিই। চলো, চুলটা না একদম কিছুতেই বাড়ছে না, কি যে একটা এর মধ্যে পড়েছি, আমার না বিরক্ত লাগছে জানো তো। চুলটা কেটে কি মুশকিলে পড়েছি। আমি চুলটা একদমই কাটতে চাই না জানো তো। আমি কখনো চুলই কাটি না, আমার ভয় করে। চুলটা দেখো তো, জড়াতেও তো পাচ্ছি না। আগে তো কত সুন্দর জড়িয়ে রাখতাম, ক্লিপ না থাকলেও চুলটা জড়ানো যেত। এখন ক্লিপ ছাড়া, হেয়ার বেল্ট ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর সামনের চুলগুলো কাটার জন্য এত অসুবিধা হয়, তোমরা দেখতেই পাও, হয়তো বুঝতে পারো আমার প্রচণ্ড অসুবিধা হয়। আর আমি দেখো আয়না ছাড়াই চুল আঁচড়াচ্ছি তোমাদের সামনে, কারণ আয়নাটা ওই ঘরে আছে, আর ওই ঘরে কতবার যাব, ভালো লাগে না, মাস্টারমশাই থাকে। তো চুল আঁচড়াতে বা এ করতে আমার ভালো লাগে না। ওখানে আমার যেতেই ইচ্ছা করে না যখন থাকে, পড়াতে আসে। তো যাই হোক চলো, আমি চাটা কোনো রকমে দিয়ে আসতে যাই আর কি। বর থাকলে বরের হাত দিয়ে তখন পরে পাঠিয়ে দিই, আবার আমি যদি না থাকে তখন আমাকে দিতে বাধ্য। ওই জন্য কিছু করার নেই, পড়াতে আসলে তো দিতেই হবে, তাই না বলো। আর এদিকে দেখো আমি চলো চুল আঁচড়ানো হয়ে গেছে, সকাল সকাল একদম লক্ষ্মী বউ হয়ে গেছি। সিঁদুর পরে নিলাম, আর আমার সিঁদুরটা প্রায় শুকিয়েই গেছে বুঝলে। একটা নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে আবার পরতে পারবো না কো। এমনি আছে, সিঁদুর নেই যে এমন না, মানে ওই গোলা সিঁদুরটা আর কি, এটার বেশ কালারটা বেশ ভালো, লাল টকটকে সিঁদুর, লালটাই আমাকে খুব ভালো লাগে। খয়েরিটা ভালো লাগে না অতটা। সবাই কিন্তু খয়েরিটাই পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না অতটা। আমার মনে হয় সিঁদুর বেশ লাল টকটকেটাই ভালো। আর ওইটা লাল টকটকে কালারটা ছিল, আর একটা খয়েরি কালারও রয়েছে, তো ওটা খুব একটা পরি না, ওটাও বেশ শুকিয়ে টুকিয়ে গেছে। আর আমি দেখো ভিজে চুলটাই গুটিয়ে দিচ্ছি, কারণ রান্নাঘরে থাকবো। রান্নাঘরে এই চুলটাকে ছেড়ে দিয়ে একদমই আমি থাকতে পারবো না। একে রান্নাঘর তো একবার আগুন জ্বলছে, আর তারপরে যদি চুলটা ছেড়ে থাকি তো কী যে অবস্থা হবে বুঝতে পারছো। আর আমি তোমাদেরকে একটু টাটা দিয়ে দিলাম, তারপর চলে আসলাম দেখো তোমাদের দেখাতে। এখানে ভাত ফুটছে, ভাত বসিয়েছি, মানে ফোটেনি, আমি ভাত অফ করে দিয়েছি, ভুলভাল বকি দেখে শুনে। এই যে মাছ নিয়েছি, আর কাতলা মাছ নেওয়া হয়েছে, একটা বড় কাতলা মাছ। আর এদিকে দেখো ভেন্ডি আর আলু রয়েছে, কালকে সবজিগুলো কিনে নিয়ে এসে রাত্রেবেলা তোমাদের সাথে তো শেয়ার করিনি। রাত্রেবেলা আসি আমি অনেক রাত্রে, কখন আর এইসব শেয়ার করার মতো অবস্থা থাকে না আমার। সারাদিনই বাড়ি থাকি না, তারপরে এসে যদি আবার এই ক্যামেরা অন করি, এমনিই বাড়িতে রেগে যায়। তারপরে আমার নিজেরও আর ইচ্ছা করে না যে ক্যামেরা অন করে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করি। পরে যেদিন দেখি যে ভিডিও শ্যুট করতে পারিনি, সেদিনকে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি। কোনো দিন আমি মিস করি না যে এমন একদিন গেল যে ভিডিও করি না, আমি সেরকম দিন মিস করি না, কারণ আমি ভিডিওটা করারই চেষ্টা করি। আসলে ভিডিওটা কন্টিনিউ দিতে থাকি, যদি কিছু হয়, করতে তো কিছুই পারলাম না, এইটাই লাস্ট চান্স। ভিডিও যদি কিছু এর থেকে যদি হয় তো হবে, না তো আর জীবনে কখনো তোমরা আমার এই মুখ আর দর্শন করতে পারবে না। কারণ আমি এরপর থেকে সত্যি একদম কথা দিলাম, ইউটিউব ছেড়ে দেবো, আর কোনো কিচ্ছু না। কারণ এটাই হচ্ছে লাস্টবার আমি ট্রাই করেছি, লাস্টবার, ঠিক আছে। আমি দ্বিতীয়বার পারিনি, এটা নিজের হাতে চ্যানেলটা খুলেছি, নিজের হাতে সব কিছুটা করেছি। জানি না মনিটাইজ করতে হয় কিভাবে, সেটাও আমি জানি না। তো কোনো কিছু করতে আমি আর কি কিছুই জানি না আমি তার মধ্যে, তবে আমি চেষ্টা করব যে করার।
আমি দেখো মানুষই তো সব কিছু সমস্তটা করে। আমি চেষ্টা করব ভিডিও দেখে দেখে যে মনিটাইজেশন কী করে অন করে বা কী কী করতে হয় না করতে হয় সবটা আমি একাই করব, কারো হেল্প নেব না। কোনো কিছু করার আমি মানে এও করব না যে কাউকে বলবো এটা আমার করে দাও বা কিছু, এই সমস্ত কথা আমি কাউকে বলবো না, আর কারোর সঙ্গে শেয়ারও করতে চাই না আমি। ঠিক আছে, আমার নিজের যোগ্যতায় আমি চেষ্টা করে দেখব, যদি আমি পারি তো ভালো কথা, না পারলে আর কী করব, সব কাজ তো সবার দিয়ে হয়, সব মানুষকে দিয়ে হয় না। তো আমি জানবো আমি হেরে গেলাম, আর আমি হারতেই তো মানে আমি হারতেই তো এসেছি, জিততে কখনো আসিনি, আর হেরেও আলাদা একটা আছে। যাই হোক আমি হেরেই যাব, আর কি করব, জিততে যদি না পারি সবাই কি আর জিততে পারে? কিছু হার মেনেও তো নিতে হয়। আমি হারই মেনে নিলাম সারা জীবন, সারা জীবন হেরেই গেলাম, সারা জীবন হারই মেনে নিলাম। কি আর করব বলো, কপাল খারাপ থাকলে হার মেনে নিতে বাধ্য, কিছু করার নেই। তুমি জিততে গিয়েও দেখবে কখনো জিততে পারবে না, তাই না? তো আমার কপালে আছে, এইরকমভাবেই আমার জীবনটা চলবে, তো এইরকমভাবেই আমায় চলবে। আমি যতই ভাবি যে আমি ভালো কিছু করব, ভালো কোনো ইয়েতে থাকবো, ভালো কাজ করব, কখনোই হবে না। কারণ আমার কপালে লেখা আছে আমার এভাবে চলতে হবে, এভাবে এটা করতে হবে, সেটাই তোমাকে মানে তুমি হলে সেই সুতোর পুতুল, হচ্ছে সুতো দিয়ে পুতুল দেখেছো তো যেমন নাচাই সুতো দিয়ে, সেরকম তুমি আর কি নাচবে, যেরকম নাচাবে তুমি সেরকম নাচবে। আসলে আমিও তেমন, যেমন আমায় নাচাই ভগবান আমিও তেমনই নাচি। তা না হলে কি বলো, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজই কখনো কিছু হয় না, তাই না? ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তো আর আমি তো কৌতাকার কে, তাই না? তো যাই হোক, ওই যে বললাম ওইটুকুই আমার শেষ কথা। আমি যদি এইবার ইউটিউব মানে সফলতা হয়, তাহলে আমি ইউটিউবে কাজ করব, নয়তো একদম চিরজীবনের মতো আমি চলে গেলাম এখান থেকে। আর কখনো আর ফেরার চেষ্টাই করব না, কখনো কিছু করব না, কারণ ফালতু আমি বেকার কোনো কিছু করতে চাই না। এখানে অনেকটাই খরচা হয়, আসলে নেট ভরতে হয় 3 জিবি করে, তাই না? তো 3 জিবি নেট আমারও কোনো প্রয়োজন নাই। আমি যদি এমনি ধরো যেমন মানুষ ভিডিও দেখে ঘাঁটে, ফোন ঘাঁটে, সেরকম হলে আমার 1-1.5 জিবি নেটে মানে আর তোমার সমস্তটা কিছু হয়ে যাবে, তাই না? তো সেই জায়গায় আমাকে 3 জিবি নেট মারতে হয় ভিডিও আপলোড করার জন্য। এই সমস্ত কিছু আমি সবটাই ছেড়ে দেবো যদি না আমি কিছু করতে পারি, আমার কোনো প্রয়োজনও নাই, আর তেমনভাবে আর ইচ্ছাও নাই। আমি এইটা মানে খুব মন প্রাণ দিয়ে করেছি যে যাতে আমি সত্যিই কিছু করতে পারি। আর এদিকে আমি হাত কেন শুকছি বলো তো, আমি আসলে মাছগুলো ধুয়ে এসেছি না, তারপরে সাবান দিয়ে ধুয়েছি, ধোয়ার পরে আর মাছ জিনিস এমনই না, এত আঁশটে গন্ধ ছাড়ে, মানে প্রচণ্ড গন্ধ ছাড়ে। সেই জন্য আমি সাবান দিয়ে হাত ধুয়ে আসার পরও একটু সর্ষের তেল হাতের মধ্যে বুলিয়ে নিলাম। এই দেখো কত বড় মাছের মাথাটা দেখেছো, এটা কাতলা মাছের বড় মাথা, একটা বড় সাইজের মাছ ছিল। আর মাছের মাথাটা দেখেই বুঝতে পারছো, আর লেজটা কুইটুকু করে দিয়েছে দেখো। আর মাছ হচ্ছে ভাজলেই একটুখানি হয়ে যায়, দেখতে এত বড় লাগে। যাই হোক চলো, আমার ওদিকে ভাতটা ফুটছে, আর এদিকে মাছটাও নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিলাম। আর একটা কড়াই নিয়ে আসলাম, তারপরে বসিয়ে দিই। আমার না আর একটা কড়াই আছে, ওই কড়াইটাকে মানে সানসেটে তোলা আছে, ও বোধহয় ফুটো হয়ে গেল নাকি কে জানে। কবে থেকে পারবো করছি, পারা আর হচ্ছে না। আর ওই সব জিনিস ফেলে রেখে কোনো লাভ নাই, জানো তো, ওই সব জিনিস সরবরাহ করতে হয়। আর কত সরবরাহ করব, যে মানে সরবরাহ তো সব জিনিসই করছি, এবার মাজা ধোয়া করতে হবে, তো যেই সব জিনিস সরবে সেই সব জিনিস যদি মাজা ধোয়া না করো তাহলে কেমন করে কি হবে বলো দেখিনি। আর ব্যবহার করলেই তোমায় মাজতে হবে, আর মাজতে ধুতে হবে, আর সব জিনিসই মানে সেই পেরে এক গাদা জড়ো করা। আর এক গাদা জড়ো করা বলতে কি, আর সেটাই যেটা থাকবে হাতের কাছে সেটাই নেব, সেটা নিলেই আর এত বাসন জড়ো হয়েছে, আমি মাজতে কাহিল হয়ে যাই, তোমরা তো দেখোই আমাকে। তো তারপরে আমি ক্যামেরাটা ঠিক করছিলাম, ক্যামেরা খালি বারবার নেমে যাচ্ছে, স্ট্যান্ডটা দেখছি মানে যেই ক্যামেরাটা রাখি না ওই স্ট্যান্ডের সেই মাথাটা ওটা হচ্ছে লুজ হয়ে গেছে, বারবারে খালি ক্যামেরাটা মানে হয়ে যাচ্ছিলো। যাই হোক চলো, আমি তারপরে তেল দিয়ে দিলাম, ওদিকে ভাতটা তো হতেই আছে। আজ কদিন ধরেই দেখছি এত লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। 6:45টার সময় ঘুম থেকে উঠছি, বুঝতে পারছো, 6:45, মানে এখন কতটা বেলা,
এখন তো 5টায় তোমার সকাল হয়ে যায়, পুরো 5টায় পুরো মনে হবে যেন তাই অনেকটা একদম ইয়ে। তাহলে আর 7টা মানে বুঝতে পারছো কতটা বেলা হয়ে যায়। তারপরে উঠে ধরো উঠেই তো আর অন্য মানে ইয়ে হয় না, মুখ হাতটাও ধুয়ে অন্তত তারপরে তো ভাত বসাতে হয়। সেই মুখ হাত ধুতে গিয়েও তো একটা লেট হয়। আগে যে আমি ঘুম থেকে উঠে 5 মিনিট 10 মিনিট বসতাম, সে বসার সুযোগটা একদম পাই না আমি। আর মনে হয় যেন এখন যত দিন যাচ্ছে যত ইয়ে হচ্ছে, মনে হচ্ছে কাজের চাপ আমার তত বেড়ে যাচ্ছে। আসলেই কি তাই? জানো, জামা কাপড় কাচতে পারে না ঠিক সময় মতো করে। তারপরে তোমার অনেক কিছু কাজ হয় না গো, কেন জানি না, বুঝি না। আমি কাজ করে আর ইয়ে করতে পারছি না, ছিটে মারতে পারছি না কাজে। যাই হোক চলো, আমার কড়াইয়ে তেল মানে দিয়েছি, আর এখানে আমি মাছগুলো ভালো করে আর একবার নুন হলুদ গুলিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে তোমার বড় মাছের মাথাগুলোই আগে দিলাম, জানো তো, যাতে ভালো করে আর কি ওর জায়গাটা নিতে পারে আর ভালো করে ভাজাটা হয়। তারপরে ছোট ছোট পিসগুলো তো সেগুলো তো আশেপাশে ঢুকিয়ে দেবো, তাহলে ভাজা হয়ে যাবে, তাই না বলো? আর আমি মাছগুলো ভাজতে দিয়ে আমি ওখানে সবজিটা কাটতে যাব, বুঝেছো? চলো, তোমরাও দেখতে থাকো, তোমরাও সাথে থেকো কিন্তু। এই যে চলে এসেছি আমি, এখানে ভেন্ডি আর আলু নিয়েছি। আর আসলে ওখানেও দেখলে ক পিস মাছ ছিল তোমার, 4 পিস 5 পিস 6 7 পিস মাছ ছিল। 7 পিসের মাছের মধ্যে 2 পিস মাছ রেখে দিলাম, ফ্রিজে রেখে দিয়েছি, ঠিক আছে? কেন বলো তো, 2 পিসটা থাকুক। আর আগের একদিন মাছ নিয়েছিলাম, মনে আছে তোমাদের? ওই যে কী যেন সিলভার ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছের দুটো পিস আছে, আর এই মাছটা রয়েছে। দেখি যদি বরকে বলবো কচু যদি আনতে, যদি কচুটা নিয়ে আসে না, কচু দিয়ে ইলিশ মাছের তোমার ইয়ে ঝোল খেতে খুব ভাল লাগে, জানো তো। তো অনেক দিন খাওয়া হয়নি, তো বরকে বলবো এই আনতে, যদি নিয়ে আসে তো কচু দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে ঝোল বানাবো। আর ওই সাথে ওই দুটো মাছও দিয়ে দেবো। আসলে মাছটা ইলিশ নাই হোক, ইলিশের গন্ধটাও তো থাকবে মাছের মধ্যে, তাই না? ওই যে ঝোলটার মধ্যে ইলিশের গন্ধটা যে ঢুকে যাবে, আর ওই মাছটাই, রুই কাতলা মাছটাই তো ইলিশ মাছের গন্ধ থেকে যাবে, সেটাই তো আমরা জমিয়ে একদম কাতলা মাছে ইলিশের স্বাদ নেব, তাই না? তো যাই হোক চলো, আলুগুলো লম্বা লম্বা করে 4 ফালি করে কেটে নিচ্ছি। আর এই পাশটা ফাঁকা আছে বলে রোদ্দুরটা কীরকম বেরোচ্ছে, তাই না? তো চলো, আর কি বলবো তোমাদেরকে, দেখো না আমার এত গরম লাগছে, চারিপাশ দিয়ে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে, বুঝেছো? পুরো মাথা থেকে ঘাম একদম পায়ের নিচে চলে আসে, রান্না করার সময় ঘাম গড়াতে গড়াতে একদম সে বলে না মাথার ঘাম পায়ে পায়ে চলে আসে, আমার সেই টাইপের হয়, মাথার ঘাম পায়ে চলে আসছে। আর যাই হোক চলো, অন্য কাজ বাজ আর কি করতে হবে। আর আমি কদিন ধরেই ভাবি ব্লগ মানে সবটাই শেয়ার করব, কিন্তু তোমরা দেখো রোজ রোজ হচ্ছে গিয়ে তোমরা বলবে কি একই কাজ দেখাচ্ছ, একই ভিডিও কি দেখবো, তার জন্য একই কিছু থাকে না, মানে সব জিনিস কি আর একই হয়? আর তার মধ্যে থাকে বিছানা গুছানোটা, ঝাড় দেওয়া, এইগুলো, আর ঘর তো একটাই রে ভাই। তো তার মধ্যে তো ওইগুলো থাকবে, বিছানাও আমার একটা, ঘরও আমার একটা। তো ওইটুকুর মধ্যে আমি আর কি দেখাবো, ওই তো। আর রান্না বান্নাটাই প্রতিদিন আলাদা আলাদা হয়, সেটাই আমি তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি, যে আজকে কি রান্না করছি, কালকে কি রান্না করছি, সেটাই শেয়ার করি। আর বিছানাপত্র ঝাঁট দেওয়া, এই জিনিসগুলো তো, মশারি গোটানো, এই জিনিসগুলো আমাকে দুবেলায় একই ডেলি রুটিন, আমাকে সেটা করতে হয়, কিছু করার নাই। কিছু হোক আর না হোক, মানে এই কাজগুলো আমার থেকেই যায়, সেম জিনিস। ঘরে ঝাঁট দেওয়া, বাসনও তো খাই দায় বাসন মাজতে হয়। এইসব সমস্ত জিনিসগুলো পাল্টানোর কিছু নাই, আগে পরে করতেই হয়। আর তোমার পাল্টানোর আছে শুধুমাত্র রান্নাটুকু, ঠিক আছে? আজকে যেটা রান্না হবে কালকে সেটা হয় না, কিংবা পরশু যেটা হবে সেটা হবে না, তাই না? পাল্টে পাল্টে রান্না বান্না হয়। তো চলো, আমি এদিকে সবজি দেখো বক বক করছে তোমাদের সাথে, কিন্তু আমার অনেক গল্প হয়ে গেল, আর এদিকে সবজিটাও কাটা হয়ে গেল। চলো, ভেন্ডিগুলো কেটে নিলাম, ভেন্ডিগুলো আলাদা কাটলাম, আলুটা আলাদা কাটলাম। আলু কেটে ধুয়ে পুরো একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে নিয়েছিলাম, ধুয়ে পেতের মধ্যে ঝরিয়ে নিলাম জলটা। আর ভেন্ডিগুলো বাসনের মধ্যে, সেই জলের মধ্যে ভেন্ডিগুলো কেটে রাখলাম। ভেন্ডিগুলো এই যে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ভেন্ডিগুলোকে এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব, বুঝতে পেরেছো? দিয়ে ওতে দিয়ে দেবো।
ভাত খেয়ে আসলাম তো ঢেকুর উঠছে ওই জন্য। আর এদিকে হচ্ছে গিয়ে ভেন্ডিগুলো দেখো তুলে নিচ্ছে, আর ওদিকে দুটো পিস আছে এখনও মাছের, বুঝেছো? কেন বলো তো, ওই মাছের পিস দুটো দেখছি খুব একটা ভালো করে ভাজা হয়নি, তার জন্য রেখে দিয়েছিলাম, আর একটু ভাজছিলাম, ওই জন্য একটু ওয়েট করে গেলাম আর কি। ভেন্ডিগুলো তুলে একটু জলটাও ঝরলো। আর যাই হোক, চলো ভেন্ডিটার মধ্যে লবণ দিয়ে দিই, না তো আবার লবণ দিতে ভুলে গেলে মুশকিল হয়ে যাবে, তাই না? আর মাছ ওই যে অল্প তেল দিয়েছিলাম, খুব অল্পও না, আসলে আমি মাছের মাথাটাই দিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম মাছের মাথাটা ভালো করে ভাজা হলেই হবে, ওটা যেহেতু বড় একটা সাইজ, তো ওটা ভালো করে না ভাজলে ভালো লাগবে না, সেই জন্য আমি ওটাকে ভালো করে ভাজতে দিয়েছিলাম। তারপরে এইসব মাছগুলো ওই যে মাছের মাথাটা তুলে নেওয়ার পরে তারপরে পিসগুলো আস্তে আস্তে করে ভাজলাম। তো চলো ভেন্ডিটা এখানে করা না ভাজা হোক, আর এদিকে আলু আর পেঁয়াজটা যে ধুয়ে ধুয়ে তো তোলা ছিল ওর মধ্যে। আর আমার মাথার মধ্যে এত উকুন হয়ে গেছে এখন, মানে ছেপে গেছে উকুনে, ভীষণ চুলকাচ্ছে। আর তার জন্য আমি আবার রান্না করতে করতে চুলকাতে শুরু করে দিয়েছি, দেখেছো? আর রান্নাঘরে সবথেকে বড় কথা কী বলো তো, যদি চুল ছেড়ে আসা হয় না, ভাতের তরকারিতে চুল একদম পড়বেই পড়বে, যতই বলো তুমি যে খাবার থালায় মানে। আর যারা খুঁতে হয় বেশি তাদের বেশি এরকম হয়, আমার বরে মোটেও খেতে চায় না, আমি নিজেই খেতে চাই না। আমার বরের কথা কি বলবো, আমার নিজেরও প্রচুর ঘেন্না লাগে, খাবার জিনিস যদি সবথেকে মানে ভালো না হয় না, আমার একদম ভালো লাগে না। আমি আর যাই করি রান্নাবান্না বা খাবার জিনিসগুলো আমি এরকম মানে করতে পারি না, একদমই নোংরা নোংরা আমার পছন্দ হয় না খেতে, আমি নিজেও খেতে পছন্দ করি না, আর কাউকে দিও না। চলো, আর এইটাই বরকে এনে রেখেছে, আমি বুঝতে পারছিলাম না বলে না, আমি ওটা দেখলাম আর কি, কৌটোটা খুলে, ওটা হচ্ছে গিয়ে সেই জায়ফল, জয়িত্রী, তারপরে আরও সেই অনেক কিছু জিনিস আছে না যেগুলো বিরিয়ানিতে দেয়, সেই সব জিনিসগুলো এনে রেখেছে ও গুঁড়বে বলে। আর আমি দিয়ে দিচ্ছিলাম 5 ফোড়ন, আমি ভাবছিলাম তরকারিটা একসাথে বসাবো, মানে একবারে কোনো সাতলা সাতলি হবে না, বুঝেছো? 5 ফোড়ন দিয়ে ও আলাদা লাস্টে, আমি সেই জন্য একবারে তরকারিটা চাপাতে চাইছি, ওই জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে একবারে সব রান্নাটা করব। আসলে ভালো করে সুন্দর করে একটু কষিয়ে কষিয়ে নেব, দিয়ে একবারে রান্নাটা করব। আমি চাইছি না আর দুবার করে ওই একবার কড়াই নামাও, আবার ঢালো তরকারি, আবার ধো, আবার বসাও, আবার করো, সেই সমস্তগুলো আমার চাইছি না। আজকে তরকারি শর্টে পটে করতেই চাইছি, কারণ রোজই তো ওইভাবে রান্না করে খায়, আজকে দেখি না কেমন আগে যে জিনিসটা মানে পরে দিই, সেই জিনিসটা আগে দিয়ে দেখছি রান্নাটা কীরকম হয় আসলে। তো চলো, আমি এখন আলু টালুগুলো ভেজে নিই, আর দিকে ভাতটা দেখো, ভাতটা আসলে অনেকটাই আমি চাল নিয়ে ফেলেছি, তো যেটা রোজ চাল নিই সেটাই নিয়ে ফেলেছি, কারণ শাশুড়ি মা নেই, ননদের বাড়ি গেছে, তো ভাত তো একটা মানুষের ভাতের চাল নেওয়া হয়ে যাওয়া মানে বুঝতে পারছো কতটা বেশি নেওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, নেওয়া হলে আর কি হবে, তাই না? ফ্রিজ তো আছে, ভাত নষ্ট হবে না, আর ফ্রিজ না থাকলে নষ্টই হয়ে যেত, ফ্রিজ আছে যখন নষ্ট হবে না, সকালে ঠান্ডা ভাতটা খেয়ে নেবো। তো চলো, অসুবিধা কিছুই হবে না। আর এদিকে রান্নাবান্না আমার হচ্ছে, তো তারপর দেখো আমি এখানটা করছিলাম, আসলে ভাতটা দেখছিলাম যে ঢাকাটা এবার ফ্যানটা ঝরাতে হবে, ভাতটা তো হয়ে গেছে। আর আমি এই নাতাটা দেখতে পাচ্ছ, নাতাটাতে একটুখানি মানে হালকা আর কি ফাঁকা ছিল, ওখানে লেগে যায়, ছাকাটা লেগেছিল না, কি বলবো তোমাদেরকে, আমার তখন কিছু তো করার তো নাই, কিছু ছাকা লেগে গেলে আমি ভাতের গামলাটা তো ছেড়ে দিতে পারি না, তাহলে সব ভাত পড়ে যাবে, সেই জন্য আমি সহ্য করে নিলাম। আর আমাদের মেয়েদের সব থেকে যাই হয়ে যাক, সহ্য করাটাই কাজ, আমাদের মেয়েদের জীবনটা পুরো যে কী দিয়ে তৈরি শুধু ভগবানই একমাত্র বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না, তাই না? আমাদের বলো সহ্য ক্ষমতা এত বেশি থাকে, মানে বলার মতো না। একটা ছেলেকে তুমি দেখবে একটুখানি করে সেটা সহ্য করতে পারো না, কিন্তু একটা মেয়েকে তুমি মানে কি বলবো তোমাদেরকে, যা খুশি করো সে ঠিক সহ্য করে নিতে পারে, ঠিক সামলে নিতে পারে, হয়তো কষ্ট হয়, কষ্ট
কষ্ট তো হবেই, দেখো সব কিছুই তো কষ্টর না, কষ্টর জিনিস তো কষ্টরই হবে, কিন্তু সেটাকে সামলে সহ্য করে নিতে পারে সময়ের সাথে। কিন্তু যে এই জিনিস সেম জিনিস যদি ছেলেদের সাথে ঘটে না, কোনো কোনো সময় মানে ছেলেরা সহ্য করতে পারে না যে কোনো জিনিস, কোনো ধরো একটা রোগ হলো বা কোনো কিছু হলো, সেটা সেই সমস্ত কথাই বলছি আমি, অন্য খারাপ কিছুর কথা আর বলিনি আমি। কিন্তু যাই হোক চলো, আমি তারপরে চলে আসলাম আলুটাকে একটুখানি নাড়া দিতে, কারণ আলুটা তলায় ধরে যাচ্ছিলো, সেই জন্য আলুটাকে নাড়া দিতে আসলাম। আর এদিকে দেখো আমি বেটে নিয়েছি সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ, আর তো কিছু ছিল না, হ্যাঁ এগুলোই ছিল, এইগুলোই বেটে নিয়েছিলাম। আর আমি মশলার গিয়ে তোমার কোটোগুলো বের করছিলাম, যেসব জিরে, হলুদ, লঙ্কা এসবগুলো আর কি বের করছিলাম, যাতে আমি মশলাটা দিয়ে দিতে পারি একসাথে। আমার ফার্স্টে দেখো আমি লোকে হলুদ গুঁড়ো দেয়, ফার্স্টে আমি আবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো চলো, আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্তটাই দেবো, সমস্ত না দিলে তো রান্নায় টেস্ট আসবে না, তাই না? যাই হোক, আমরা অনেক দিনই হলো মাংস খাওয়া হয় না, ছেলে মাংস খাওয়ার জন্য খুব বায়না করছিল কাল রাত থেকে। তো জানি না বর কেন মাংস নেওয়া বাদ দিয়ে মাছটা নিল, কি জানি রাত্রে যদি নিয়ে আসে তাহলে আর কি ওর খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়, জানি না। ছেলেটা খুব না মাংসর খাওয়ার বায়নাটাই বেশি করে, কি করব বলো, মানে এমনই পরিস্থিতি যে ওকে একটু ভালো মন্দ এনে খাওয়াবো সেরকম মতো আর কি হয় না, পরিস্থিতিটা আর কি সেরকম জায়গায় দাঁড়ায় না যে একটু যদি মোটামুটি থাকতো তো ছেলেটার বায়নাগুলো আমরা মেটাতে পারতাম। যাই হোক চলো, যেমন আছি তাও অনেক ভালো আছি আমাদের মতো, তাই অনেকে নেই, আবার অনেক লোক কত কষ্ট হয়ে আছে, সেগুলোকে দেখলে রাস্তাঘাটে ভীষণ কষ্ট লাগে, দেখে খারাপ লাগে, কিন্তু কিছু তো করার নাই। তখন দেখে মনে হয় যে না, আমরা ওদের থেকে তো অনেক ভালো আছি, তাই না? দুবেলা দুমুঠো খেতে তো পায়, মানে লোকে দৌড়ে দৌড়ে হাত তো পাততে হয় না, বা মানে কি বলবো, যেরকম আর কি হয় সেরকম তো করতে হয় না। তো সেইটা যখন দেখি তখন মনে হয় না, আমরা অনেক ভালো আছি। তারপরে চলো, আমি আলুগুলো তো মশলা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে আলুর। আর তরকারি সব থেকে জল দিয়ে তলায় যাতে বসে না যায় সেইভাবে মশলা কষালে না তরকারি অনেক সুন্দর একটা স্বাদ হয়, অনেক ভালো হয়, জানো তো। যাই হোক চলো, আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি। আর তারপরে আমি ভাবলাম ওটা মশলাটা কষানো হোক, আর আমি চলে আসলাম এখানে সবজির খোলাগুলো গোছাতে। সবজির খোলাগুলো সারাদিন পড়ে থাকবে, চলে যাব হুটপাট করে। আর আজকে যেন রান্নাঘর মোছা হয়নি, আজ তো আমি দুপুরে আবার ভয়েস দিতে বসেছি দুপুরে খাওয়ার পরে, তাই না? আমি ভাবলাম যে রান্নাঘরটা মুছে নেব, তো রান্নাঘর মুছবো যখন দোকান যাব তখনই মুছে নেব, তখন তো বাসন মাজবো, তখন মুছে নেব। আর এত মাথাটা ভারী পাড়া লাগছিল, আমি ওই জন্য চুলটা যেন খুলে দিলাম। আমি যে চুলটা না খুললে আমার মাথা ভারটা কমছে না, মানে ভিজে চুল জড়িয়ে দিলাম আমার না মাথা ভার হয়ে যায়, সেই জন্য আমি আবার চুলটাকে একটু ছেড়েই দিলাম। আর তরকারি আমার এদিকে আসলে হয়েই গেছে, জল দিয়ে দিলাম দেখতেই পেলে, দিয়ে তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিই, মাছগুলো একটু পরে দিয়ে দেবো। মাছগুলো এখনই যদি দিয়ে দিই না, মাছগুলো পুরো ভাতের মতো হয়ে যাবে গলে, ওই জন্য এখন দিলাম না। তো এখন একটু চাপাটা দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হোক, তারপরে গিয়ে তোমার করবো, মাছগুলো পরে দিয়ে দেবো, তাই না? ওটাই ভালো হবে। আর আমি চলে আসলাম হাত টাত ধুয়ে, আর ছেলেকে বলছিলাম যে তুই গিয়ে ভাত খাবি, ভাত দেবো? ও বলল না আমি ভাত এখন খাবো না, ও একটা মাছ খেতে চাইছিল, আসলে গোনাগুনতি মাছ হয়েছে তো, তার জন্য ওকে বললাম বাবু তুই এখন খাস না, তাহলে ভাত দিয়ে পারবি না খেতে। আর তেমন কিছু নাই ও রান্নার, শুধু মাছের ঝোলই হচ্ছে, আর কিছু হয়নি। দিয়ে ও বললো ঠিক আছে, আমি তো একটু পরেই স্কুল যাব, মানে ও দেখালো, বলতে তো পারে না, তো ও দেখালো হ্যাঁ স্কুল যাওয়ার সময় আমি খেয়ে যাবো। আমি বললাম হ্যাঁ তাই খেয়ে যাবি। তো চলো, আমি আসলে
মাছ হচ্ছে আর একটা পিস নিতেই পারতাম, তো আমি ভাবলাম ওই পিসটা রেখে দিলে পরে কালকে হয়ে যাবে, সেই জন্য। আর সবথেকে বড় কথা ও স্কুল যাবে খেয়ে, ওই জন্য। আর এখনই খেয়ে নিলে আবার তখনই স্কুলে যাবে আর সময় খাবে, তখন আবার খেতেও পারবে না, শুধু শুধু খেয়ে নিলে। ভাত দিয়ে খাবে সে জিনিসটা ভালো খাবে সেই, আর অন্য তোমরা আবার খারাপ ভেবো না কেউ এই কথা নিয়ে। চলো আমি একটু চানাচুর মুড়ি মাখিয়ে নিলাম তেল দিয়ে, এটা খাবো, কারণ এটা দোকানে যাব তার জন্যই এখন খেয়ে যাচ্ছি, না হলে তো আবার খাওয়া হবে না, না, সেই জন্য। আর চানাচুরটা দেখছি অনেক দিনের ছিল তো, মিয়ানো মিয়ানো লাগছে। আর মিয়ানো লাগ আর যাই লাগে, এখন খেয়ে তো শেষ করি আর নিজের পেটটাও ভরুক, আর আমার মানে খাওয়াটাও হোক, জিনিসটাও নষ্ট হবে না আমি খেলে পড়ে, তাই না? তো অন্য জায়গায় থাকলে পিঁপড়ে ধরেই যেত, তাই ভাবি কোটোটা ফাটা ছিল, মিটকেসের ভিতরে ছিল বলে পিঁপড়ে ধরেনি নাকি কি জানি, এটাই মনে মনে ভাবছিলাম। তো চলো চুলটা জড়াই, আর থাকতে পারছি না, এত ভীষণ গরম লাগছে। আমি যে চুলটা জড়াই তারপরেই খেতে বসবো, না হলে হবে না, এরকমভাবে খাওয়া যাবে না, ঘাম একবারে ঝরঝর করে গড়ুচ্ছে। আর চলো হাতটা ধুয়ে আসি, আর হচ্ছে গিয়ে একটু জল নিতে হবে, শুকনো মুড়ি একদমই খাওয়া যাবে না, ওই জন্য আমি জলটাও নিয়ে চলে আসলাম। দেখো তারপরে খাই। আর কেউ মুড়ি খাবে কি? মুড়ি খেলে চলে আসো কারণ মুড়িতে আর কিছুই নাই, শুকনো মুড়ি চানাচুর দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি, এখন অন্য কিছু নাই। বেসন এনেছিল বর, তবে বেসনটা ভাজার সময় আর হয়নি, আর এই এত বেলায় ঘুম থেকে উঠলে কি আর বেসন ভাজা যায় বলো। আর এই যে মুড়িটা তোমাদের দেখাচ্ছিলাম, খেতে চাইলে কেউ আসতে পারো, যে খাও, দেখো মুড়িটা কত সুন্দর মাখিয়েছি, এরকম আর কি তোমাকে দেখাচ্ছিলাম তার জন্য। আর চলো মাছগুলো এবার তো দিয়ে দিই, তরকারি নামানোর পালা হয়ে গেছে। আর তরকারি নামাবো না জানো তো, এই কড়াইটাকে ভাল লাগে ভীষণ, এই কড়াইটা কি সুন্দর ডান্ডি ফান্ডি নাই, প্লেন গামলার মতোই কড়াইটা। তো চলো ওরকমই থাকুক, আমার একটু নেড়ে চেড়ে নিই, মাছগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু গেলে দিই, তারপরে হচ্ছে কি তরকারিটা হয়ে যাবে। আর আলুতে তো অনেক ঝোল টানে, তো একটু একটু আর কি আলুগুলো টিপে দিলে একটু ঘন হবে, তরকারিটা দেখতে ভালো লাগবে, খেতেও স্বাদ হবে, তাই না? আর চলো ভিডিও তো এখানেই শেষ করব আমি, তাই না? এবার সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখানে দেখো তরকারিটা চাপা দিয়ে দিলাম, আর সবাইকে টাটা দিচ্ছি, একটা করে হাম্পি দিচ্ছি, তারপরেও আমার কিন্তু ভিডিও শেষ করা হয় না। আর তরকারিটা দেখো সেই স্বাদ উঠেছে, সেটাই তোমাদেরকে আর কি বলছিলাম। টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।